আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়ায় 2 ঘণ্টা ফেরি চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি। বরিশাল বিএম কলেজের বিরল প্রজাতির গাছ কেটে তৈরি হচ্ছে টেনিস কোর্ট, আন্দোলনের প্রস্তুতি শিক্ষার্থীদের। স্থানীয় 2 চেয়ারম্যানের সাথে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরোধ, ঝালকাঠির রাজাপুরে মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে নির্মাণ কাজ বন্ধ, এলাকায় উত্তেজনা। জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের চরে তুলার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি। এবং কুমিল্লায় হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, জলাশয়ে ভরাট রাসায়নিক সারে দায়ী অভিমত পরিবেশবিদদের। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘন কুয়াশার কারণে 2 ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 7:45 থেকে 9:30 পর্যন্ত এই পথে ফেরি চলাচল বন্ধ থাকে। বিআইডব্লিউটিসি জানিয়েছে, পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে বর্তমানে 17টি ফেরি চলাচল করছে। তবে ভোরের দিকে ঘন কুয়াশায় ফেরি চলাচল বিঘ্নিত হয়। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এর ফলে দৌলতদিয়া ঘাটে যানবাহনের সারি কম দেখা গেলেও পাটুরিয়ায় যানজটের সৃষ্টি হয়। সেখানে যাত্রীবাহী বাস সহ পণ্য বোঝাই যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। বরিশাল সরকারি বিএম কলেজে 70 বছরে ঐতিহ্যবাহী বোটানিক্যাল গার্ডেনে বিরল প্রজাতির গাছ কেটে টেনিস কোর্ট নির্মাণ করছে কর্তৃপক্ষ। আর এজন্য বাগানের প্রায় 26 প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে। এতে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন কলেজের শিক্ষার্থীরা। প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বরিশাল থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন আরিফ হোসেন। 70 বছর আগে শিক্ষার্থীদের গবেষণার জন্য বরিশাল সরকারি বিএম কলেজে তৈরি করা হয় এই বোটানিক্যাল গার্ডেন। তখন ম্যাঙ্গালিঙ্গম, শ্বেতচন্দন, বকুল, আফ্রিকান টিউলিপ, হরিতকি, বহেরা, সিন্দুর, গামার, সুন্দরী, পলাশ, বকুল সহ গাছ ছিল প্রায় 50 প্রজাতির। কালের পরিক্রমায় আর রক্ষণাবেক্ষণের অভাবে অনেক দুষ্প্রাপ্য গাছ এখন আর নেই। ব্রিটিশ আমল থেকে গার্ডেনটি পরিদর্শনে আসত দেশি বিদেশি পর্যটকরা। সে সময় বাগানে নির্মাণ করা হয় টেনিস গ্রাউন্ড। পরে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে এটি বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি গাছ কেটে আবারও টেনিস কোর্ট নির্মাণ কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। জানতে পেরে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। প্রতিবাদ করতেছি, আরো কঠিন ভাবে করব, চেষ্টা করব যাতে টেনিস কোর্টটা না করা হয়, করা হলেও অন্যত্র করা হোক, কিন্তু বোটানিক্যাল গার্ডেনের মধ্যে না। স্মারকলিপি দিব প্রিন্সিপাল অধ্যক্ষ বরাবর, তারপর যদি না হয় তারপর আমরা বিক্ষোভ মিছিল করব। এরপর যদি না হয় তাহলে আমরা আর কঠোর পদক্ষেপ গ্রহণ করব। টেনিস কোর্ট নির্মাণের জন্য গাছ কাটার কথা শুনে কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হানিফ সেখানে ছুটে আসেন। গাছ কাটার দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। তিন পাশে যে গাছ ছিল সেগুলো তো 3 পাশের গাছে নেই, 1, 2, 3 পাশের গাছগুলি নেই। খুব খারাপ লাগছে, শুধু দুঃখ না। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, বোটানিক্যাল গার্ডেন রক্ষা করে টেনিস কোর্টটি সংস্কার ও সম্প্রসারণ করা হচ্ছে। এখানে শুধুমাত্র খেলার এই গ্রাউন্ড যেটা ছিল সেইখানেই খেলাধুলা হবে, আর বোটানিক্যাল গার্ডেনের উপরে কেউ প্রবেশও করবে না। এখানে রাস্তা আছে, পাশে দরকার আমি দিয়ে দেবো, সেখানে তো প্রবেশ করতে পারবে না কেউ। এটা করে দিলেই হয়ে গেল। যে কোনো মূল্যে বোটানিক্যাল গার্ডেনটি রক্ষার দাবি বিএম কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের। আরিফ হোসেন, এটিএন বাংলা। স্থানীয় 2 চেয়ারম্যানের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের মতবিরোধের কারণে ঝালকাঠির রাজাপুরে আধুনিক মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। এতে মুসল্লিদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। তারা বলছেন, যে কোনো উপায়ে মসজিদ বানানো হবে। আর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, রাজাপুর সদর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মৃধা ও মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল শিকদার কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। বাধা দেওয়ার কথা স্বীকার করে সদর ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, ঠিকাদাররা তাদের সঙ্গে পরামর্শ না করায় মসজিদের নির্মাণ কাজ সাময়িক বন্ধ রাখতে বলা হয়েছে। কাজ শুরুর একদিনের মাথায় তা বন্ধ করে দেওয়া হয়।
কি জন্য এরা এই যে চেয়ারম্যান এসে কাজটা বন্ধ করে আমাদের এটা জানার বিষয়। কন্ট্রাক্টরের লোকেরা ওই বেকো মেশিন বন্ধ করে দিয়েছে। মসজিদ চাই আমরা, দুই চেয়ারম্যান এসে কেন ওই কাজটা বন্ধ করে বলছে যে এমপি সাহেব বন্ধ করতে বলছে। ইতিপূর্বে এই মসজিদটা টেন্ডার হয়েছে, কে পেয়েছে আমরা জানি না, পরবর্তীতে কাজে আসছে, কালকে দেখি কাজ চলে। আমরা তাকে ওই লোককে বললাম যে কাজটা এখন করো না, তারা এইভাবে কেমন করে মসজিদটা ধরছে আমরা জানতে পারি না। জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের চরে পতিত জমিতে জনপ্রিয় হয়ে উঠছে তুলা চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় সেখানে এবার তুলার ফলনও ভালো হয়েছে। কম খরচে বেশি লাভ হওয়ায় এর প্রতি আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন কাবির হাসনাই। জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের নিষ্ফলা বালিজমি একসময় পরিত্যক্ত থাকত। এসব বালিজমিতে চাষিরা বিভিন্ন ফসল ফলানোর চেষ্টা করেও কোনো সুফল পেতেন না। তুলা উন্নয়ন বোর্ডের সহযোগিতায় অনাবাদী এসব জমিতে হাইব্রিড ও উন্নত জাতের তুলা চাষ বদলে দিয়েছে অঞ্চলের কৃষকদের জীবনমান। তুলার গাছ থেকে লাকড়ি, পাতা থেকে সার এবং তুলার বীজ থেকে খৈল ও ভোজ্য তেল পাওয়া যায়। তুলার চাষ হাতে মনে করেন তুলার কাজ করি, মনে করেন ক্ষেত খোলা দেখুন করি, কোনো কাজ লাগতো না, কিন্তু আমরা তুলা চাষ করাতে আমরা খুব লাভবান আছি। তুলা চাষিরা জানান, অনুকূল পরিবেশ আর রোগবালাইয়ের আক্রমণ না থাকায় এবার তুলার ফলন ভালো হয়েছে। উন্নত প্রশিক্ষণ, বীজের দাম কমানো এবং উৎপাদিত তুলার মূল্য বৃদ্ধির দাবি জানান তারা। তুলার দাম যদি ভালো পাইতাম তাহলে আমরা একটু লাভবান হইতাম। তুলা বীজটা যদি 1500 টাকা নি, আর যদি তুলাটা যদি 3500-3000 টাকা বেতন গেল নি, তাহলে আমার কৃষকের লাভ হইল নি। সবকিছু দাম বেশি, সারের দাম বেশি। অনকা যদুরকালে সরকার আমাদের কিছুটা সহযোগিতা করতো, তাইলে আমরা তুলার চাষটা করে কিছুটা লাভবান হইতে পারতাম। আমি 2 বিঘা জমি আবাদ করছি, 18 থেকে 20,000 টাকা খরচ হয়েছে, আর 20 থেকে 24 মণ তুলা দাম হবো। প্রতি বিঘা জমিতে এবার 15 থেকে 17 মণ তুলা উৎপাদন হবে বলে আশা স্থানীয় কৃষকদের। 1 বিঘা জমিতে তুলা চাষে কৃষকদের খরচ হয়েছে 7 থেকে 8,000 টাকা। প্রতি বিঘা জমিতে উৎপাদিত তুলা বিক্রি করা যাবে 35 থেকে 40,000 টাকায়। লাগানো থেকে শুরু করে ওঠানো এবং বিক্রি করা পর্যন্ত যত পরামর্শ আছে, টেকনোলজি আছে, এটা আমরা দিতেছি এবং সে সরকারি কিছু অনুদানও দেওয়া হয়। তুলা চাষিদের চাওয়া, তুলার উৎপাদন বৃদ্ধিতে সরকারি সহায়তা আরও বাড়ানো হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুমিল্লায় হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির দেশীয় মাছ। খাল বিল নদীতে এখন আর আগের মতো দেশি মাছ পাওয়া যায় না, তাই অনেকেই এই পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন। জলাশয় ভরাটের পাশাপাশি জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের কারণে এই সংকট দেখা দিয়েছে বলে মনে করেন পরিবেশবিদরা। কুমিল্লা থেকে খায়রুল হাসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। কুমিল্লা জেলায় বেশ কয়েকটি নদীর পাশাপাশি রয়েছে খাল, বিল ও জলাশয়। এসব জলাশয়ে একসময় দেশি প্রজাতির শিং, মাগুর, বোয়াল, কই, টাকি, ট্যাংরা, মলা, মেনি, পুঁটি, শোল সহ প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত। জলাশয়ে ধর্মজাল, ছিটাজাল সহ নানাভাবে মাছ ধরতেন জেলেরা। আর এখন তারা ফিরে আসেন খালি হাতে। তাই স্থানীয় বাজারগুলোতে এখন দেশীয় মাছের আকাল। সারা দিন রাত্র পরিশ্রম করে যে মাছ পাই ওই সময়কার তুলনায় এখন যে মাছ পাই অল্প। জমিনের মধ্যে কীটনাশক ছিটানোর কারণে এই দেশের মধ্যে এখন আর মাছ হয় না। জীবিকার তাগিদে জেলেরা কারেন্ট জাল, বাঁশের বেড়া সহ নানা প্রতিবন্ধকতা তৈরি করে মাছের পোনা ধ্বংস করছে বলে জানান পরিবেশ রক্ষা আন্দোলনের এই নেতা। কারেন্ট জালের যন্ত্রণায় আমার মনে হয় মাছ থেকে যেই পোনা মাছগুলো বেরোচ্ছে, সেই পোনার এবং শুধু তাই নয়, সমস্ত কীট পতঙ্গ সহকারে তারা সব টেনে বের করে নিয়ে আসতেছে। মৎস্যজীবীদেরকে একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিলে আমার মনে হয় আমাদের মৎস্য সম্পদ আরো বেড়ে যেত। জলাশয় ভরাট, মা মাছের প্রজনন ও বেড়ে ওঠার জায়গার স্বল্পতার কারণে দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে বলে মনে করেন জেলা মৎস্য কর্মকর্তা। আমরা যদি নিচু অঞ্চল ধরে রাখতে পারি সারা দেশেই, তাহলেই পানি ধরে থাকতে পারলেই আবাসস্থল হবে এবং মাছ প্রজনন ঘটাতে পারবে। কুমিল্লায় এখন বছরে 2 লাখ মেট্রিক টন দেশীয় প্রজাতির মাছ উৎপাদন হয়, যা আগের তুলনায় অনেক কম। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের দাবি হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল গাজীপুরে এ মন্তব্য করেন তিনি।
গাজীপুর থেকে মাজহারুল ইসলাম মাসুমের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। শুক্রবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 4 লেন প্রকল্প ও ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রকল্পের নানা দিক ঘুরে দেখে মুখোমুখি হন গণমাধ্যমের। কড়া সমালোচনা করেন জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন নিয়ে সংলাপের দাবির। নির্বাচন নিয়ে কোনো কথা থাকলে সংসদে গিয়ে বলার আহ্বান জানান ওবায়দুল কাদের। আমি আহ্বান করছি সংসদে যোগ দেওয়ার জন্য। যেই নির্বাচন সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে, গণতান্ত্রিক বিশ্বে যেই নির্বাচন স্বীকৃতি পেয়েছে, সেই নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর। নতুন মেয়াদে একই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা বলেন সেতুমন্ত্রী। ঘোষণা দেন আগামী 7 দিনের মধ্যে জাতীয় মহাসড়ক থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের। আমি অলরেডি আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি 7 দিনের নোটিশ দিয়ে সড়ক, মহাসড়ক অবৈধ দখলে আছে যেসব রাস্তা, অবৈধ দখল মুক্ত করতে হবে। আগামী 2 মাসের মধ্যে চন্দ্রাকোনাবাড়ি ফ্লাইওভার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া গাজীপুর এলেঙ্গা 4 লেন প্রজেক্টের কাজ আগামী জুনের মধ্যে শেষ হবে বলেও জানান সেতুমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গত 2 সপ্তাহে প্রায় 1.5 গুণ বেড়েছে আদা ও রসুনের দাম, বেড়েছে সব ধরনের মাছের দামও। তবে শীতকালীন সবজির দাম কম থাকায় কিছুটা স্বস্তিতে ক্রেতারা। হুমায়ুন চিশতির রিপোর্ট। শীত মানেই বাজারে টাটকা বিভিন্ন রঙের শাকসবজির ছড়াছড়ি। এ সময় আমদানি বেশি থাকায় দামও সহনীয় পর্যায়ে থাকে। তাই এ মৌসুমে সবজির বাজারে কিছুটা স্বস্তিতে থাকেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি শিম 30 থেকে 40 টাকা, টমেটো 40 থেকে 45 টাকা, বেগুন 30 টাকা, শালগম 20 টাকা, ফুলকপি 20 টাকা, লাউ 30 থেকে 40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। শীতের সবজিগুলো প্রথম দিকে যে সমস্ত দাম থাকে, যেরকম দাম থাকে নতুন উৎপাদন হলে, সেই তুলনায় অনেকখানি কমে এসছে, প্রায় 50%-এর মতো কমে গেছে। প্রচুর সমারোহ, দামও মোটামুটি রিজনেবল। আনসিজন হলো পটল, ভটভটি, এটা সিজন না, তাহলে ওটা পাওয়া যায়, দাম একটু অনেকটাই বেশি। অন্যান্য সবজি তো যেমন গাজর 1 কেজি আজকের বাজারে 25 টাকা 30 টাকা বিক্রি করতেছে, মানে সিজন এখন তাই দাম কম। তবে নির্বাচন পরবর্তী বেড়ে গেছে আদা ও রসুনের দাম। 2 সপ্তাহ আগেও যে রসুন 40 থেকে 45 টাকা কেজি ছিল, তা এখন বেড়ে 80 থেকে 85 টাকা। আদার দাম 70 টাকা থেকে বেড়ে 115 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন আমদানি কম হওয়ায় দাম বেড়েছে। আদা রসুনের প্রত্যেকটা প্রোডাক্টই দাম বাড়তি, পোটের থেকে দাম বেশি, আমদানি একটু কম, এইখানে প্রত্যেকটা জিনিসের দাম একটু বেশি। তবে মাছের বাজারে যেন আগুন লেগেছে, বেড়েছে সব রকমের দেশি মাছের দাম। বিক্রেতারা দেখাচ্ছেন শীতের অজুহাত, বলছেন শীতে নদী ও খালের পানি কমে যাওয়ায় আমদানি কম। আমদানি ভালো আছে, কিন্তু মাছ তো বাড়তি, দাম বাড়তি। নির্মবৃত্তি খাওয়া অসম্ভব, নেওয়া অসম্ভব। নদীর মধ্যে পানি শুকায় যেতেছে, পানির দাম বাড়তি। মুরগি ও গরুর মাংসের দাম একই রকম থাকলেও কেজিতে 50 থেকে 100 টাকা বেড়েছে খাসির মাংসের দাম। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। গতকাল সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থী বাড়লেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখনো জমেনি বেচাকেনা। আয়োজকরা বলছেন মেলা পুরোপুরি জমে উঠতে আরও কয়েকদিন সময় লাগবে। আপেল মাহমুদের রিপোর্ট। পরিবারের সদস্যদের নিয়ে মোহাম্মদপুর থেকে জুয়েল এসেছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। সাপ্তাহিক ছুটির দিন, তার মতো আরও অনেকেই ব্যস্ত প্রিয়জনদের পছন্দের সামগ্রী কেনাকাটায়। আর ঘুরে বেরিয়ে সময়ও কাটাচ্ছেন কেউ কেউ। ঘুরতেই আসছি মেইনলি, যেহেতু আজকে অফ ডে সবার, তো দেখি আরও আসবো। আজকে প্রথম আসলাম, ভিড় মোটামুটি কম শুক্রবার হিসেবে। আজকে ঘুরে দেখতেছি, বাট ইনশাল্লাহ নেক্সট পরিবার নিয়ে আসবো। আজকে যা আসছি মেলা দেখার জন্য। কেনাকাটা এখনো করে নাই, দেখবো তারপর কেনাকাটা করার ইচ্ছা পড়ে। তবে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসলেও বেচাকেনা এখনো জমে ওঠেনি বলে জানায় মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। এবারও অনেক উচ্চাশা নিয়ে আমরা এসেছি এবং নতুন নতুন পণ্য সম্ভার আমরা সাজিয়েছি আমাদের দর্শনার্থী ক্রেতা সাধারণের জন্য। এদিকে ক্রেতাদের টানতে মাসব্যাপী বিভিন্ন পণ্যের অফারের কথা জানান বিক্রেতারা। এইবারে মেলাতে আপনার খুব ভালো ডিসকাউন্ট আছে, প্লাস অনেক প্রোডাক্টের মধ্যে গিফটও আছে, বিশেষ বিশেষ গিফট আছে। গতকালকে যেরকম আমরা সারা পেয়েছি, 1 দিন 2 দিন রানিং, সেই অনুযায়ী আমাদের সারা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। প্রায় 600 স্টল নিয়ে আয়োজিত বাণিজ্য মেলার তৃতীয় দিন অতিবাহিত হলেও দেশি বিদেশি কিছু প্রতিষ্ঠান শেষ করতে পারেননি স্টলের সাজসজ্জা।
বাংলাদেশ ছাড়াও বিশ্বের 22টি দেশের 52টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছেন। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। মিরপুরে বিপিএলে লো স্কোরিং ম্যাচে রাজশাহী কিংসকে 5 উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতকাল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর দেয়া 125 রানের মামুলি টার্গেটে খেলতে নেমে এনামুল হক বিজয় ও এভিন লুইসের 65 রানের উদ্বোধনী জুটি সহজ জয়ের পথ দেখায় কুমিল্লাকে। বিজয় 40 ও লুইস করেন 28 রান। শেষ পর্যন্ত 8 বল বাকি থাকতে 5 উইকেটে 130 রান তোলে তামিম ইকবালের দল। তবে তাদের জয়ের ভিত করে দেন সাবেক পাক অধিনায়ক শহীদ আফ্রিদি। ম্যাচ সেরা আফ্রিদি মাত্র 10 রানে 3 উইকেট নিলে 124 রানে গুটিয়ে যায় রাজশাহীর ইনিংস। ইসুরু উদানা 32 ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ করেন 30 রান। এদিকে শ্বাসরুদ্ধকর ম্যাচে রংপুর রাইডার্সকে 2 রানে হারিয়ে বিপিএলে টানা তৃতীয় জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস। অভিষেক ম্যাচে হ্যাট্রিক করে ক্রিকেট ভক্তদের আলোচনায় এখন বাংলাদেশের অপরিচিত স্পিনার আলিস ইসলাম। ঢাকার দেয়া 184 রানের টার্গেট তাড়া করতে নেমে তৃতীয় উইকেটে রিলে রুশো ও মোহাম্মদ মিঠুনের 121 রানের জুটিতে জয়ের পথই ছিল রংপুর। 3টি ক্যাচ ফেলে দিলেও ঢাকা ডায়নামাইটসকে জয়ের পথ দেখান আলিস ইসলাম। মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা এবং ফরহাদ রেজাকে ফিরিয়ে অভিষেক ম্যাচে হ্যাট্রিকের রেকর্ড করেন আলিস। তার করা শেষ ওভারে প্রয়োজনীয় 14 রান তুলতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত 181 রানেই থামে রংপুর রাইডার্স। এর আগে কাইরন পোলার্ডের 26 বলে 62 রানের ইনিংসে 9 উইকেটে 184 রানের পুঁজি করে ঢাকা ডায়নামাইটস। বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে চিটাং ভাইকিংস মুখোমুখি হচ্ছে খুলনা টাইটান্সের। আর দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটস লড়বে সিলেট সিক্সার্সের বিপক্ষে। 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে চিটাংয়ের অবস্থান 4-এ আর 3 ম্যাচে জয়শূন্য খুলনা রয়েছে টেবিলের শেষে। তাই মাহমুদুল্লাহ রিয়াদের দলের সামনে এখন জয়ের বিকল্প নেই। তবে দেশি বিদেশি কোনো ক্রিকেটারই এখনও জ্বলে উঠতে পারেনি খুলনার হয়ে। অন্যদিকে চিটাংয়ে ব্যাট বলে একাই দলকে টেনে নিচ্ছেন রবি ফ্রাইলিং। মিরপুরে বেলা 2টায় শুরু হবে ম্যাচটি। অন্য ম্যাচে সিলেট সিক্সার্সকে মোকাবেলা করতে হবে পয়েন্ট টেবিলে 1-এ থাকা ঢাকাকে। ডেভিড ওয়ার্নারের সিলেটের মূল শক্তি বোলিং লাইন আপ আর সাকিবের ঢাকা ব্যাট বল দুদিকেই সমান শক্তিশালী। সন্ধ্যা 6:30টায় মাঠে নামছে দুদল। ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদা ম্যাচে রাতে মাঠে নামছে লিভারপুল এবং চেলসি। ব্রাইটনের বিপক্ষে লিভারপুলের লক্ষ্য পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখা। দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির চেয়ে 4 পয়েন্ট রয়েছে দ্য রেডসরা। এ মৌসুমে পারফরমেন্স আর মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে ফেভারিট হিসেবেই মাঠে নামবে লিভারপুল। দু দলের 6 সাক্ষাতে প্রতিটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে মোহাম্মদ সালেহর দল। ব্রাইটনের মাঠে রাত 9টায় শুরু হচ্ছে ম্যাচটি। অন্য খেলায় নিউক্যাসলের বিপক্ষে চেলসির লক্ষ্য পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করা। 10 পয়েন্টের ব্যবধানে ব্লুজরা রয়েছে 4 নম্বরে। এর আগে দু দল 23 বার মুখোমুখি হয়েছে, যেখানে মাত্র একবার জয়ের স্বাদ পেয়েছে নিউক্যাসল। স্ট্যামফোর্ড ব্রিজে রাত 11:30টায় মাঠে নামবে দু দল। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। ঘন কুয়াশার কারণে পাচুরিয়া দৌলতদিয়ায় 2 ঘণ্টা ফেরি চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি। বরিশাল বিএম কলেজের বিরল প্রজাতির গাছ কেটে তৈরি হচ্ছে টেনিস কোর্ট, আন্দোলনের প্রস্তুতি শিক্ষার্থীদের। স্থানীয় 2 চেয়ারম্যানের সাথে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরোধ, ঝালকাঠির রাজাপুরে মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে নির্মাণ কাজ বন্ধ, এলাকায় উত্তেজনা। জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের চরে তুলার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি। এবং কুমিল্লায় হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, জলাশয় ভরানো রাসায়নিক সারই দায়ী অভিমত পরিবেশবিদদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।